গুড মর্নিং, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা করতে। তো এখন আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গা, তো রঙিন ফুলের মাঝে। তা জায়গাটা তোমরা গেলেই দেখতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, আর তোমাদেরকে পুরো বিষয়টা দেখাই, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর আমার সাথে কে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 6টা, আর আমি আর জয়িতা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখন আছি আমি পেট্রোল পাম্পে, আর পেট্রোলটা ভরাবো, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। তো আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে, আর এখন আমরা আছি ডাল্লাভ থেকে আমরা দক্ষিণেশ্বর হয়ে যাব। তো চলো আমাদের সাথে থাকো, আমরা কোথা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি তোমরা তো দেখতেই পারবে। চলো একদম কুয়াশা ঢাকা। অসাধারণ লাগছে, তারপরে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ যে পুরো কুয়াশা ঢাকা। আমাদের সামনে দেখতে পাচ্ছ যে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে যে আমাদের পাশে যেসব বিল্ডিংগুলো আছে সেগুলো মনে হচ্ছে আকাশের মধ্যে রয়েছে, এতটা পরিমাণে কুয়াশা। প্রচণ্ড ঠান্ডা, তারপরে কুয়াশা, হাত পুরো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে হাত ভিজে যাচ্ছে, এতটা তোমাদের ঠান্ডা আর কুয়াশা ঢাকা। তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমি আর জয়িতা আমাদের উদ্দেশ্য সফলের জন্য। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে সামনের গাড়িগুলোকেও আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না। জাস্ট আমাদের থেকে কিছুটা হলে দূরে আছে, কিন্তু তাও দেখা যাচ্ছে না কোথায়, আর মিশে যাচ্ছে, যত যাচ্ছে তত মিশে যাচ্ছে, মনে হচ্ছে সামনে আকাশের ভেতর ঢুকে যাচ্ছে, এতটা পরিমাণে কুয়াশা। অনেকটা আসার পর এখন আমি জয়িতা একটু চা খেয়ে নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে চা খাওয়া উচিত। আর এখন আমি আছি উলবেড়িয়ার কাছে কোনো একটা জায়গায়, আর আজকে ভিডিও করে দিচ্ছে আজকে জয়িতা, আর আমি আজকে ভিডিওতে আছি, আর জয়িতা আমার ভিডিও করে দিচ্ছে। চলছে এখনো, রাস্তা এখনো বাকি আছে আমাদের। আমরা এখন কোলাঘাটের ব্রিজ ক্রস করছি, আর নিচে আমাদের আছে রূপনারায়ণ নদী। আর এতটা কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, না নদী দেখা যাচ্ছে, না রাস্তা দেখা যাচ্ছে, তোমাদের কিছু দেখাতেই পাচ্ছি না, প্রচণ্ড কুয়াশা। আর এখন 8টা বেজে গেছে, তাও এখনও কুয়াশা রয়েছে। এখন আমি আছি পাঁশকুড়ার কাছাকাছি, আমার গন্তব্যস্থলে থেকে আর কয়েক কিলোমিটার দূরে। আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর প্রথমবার এতটা লং ট্যুর করছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা পাশে থেকো, অবশ্যই ভিডিওটাকে দেখো আর লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমরা এখন যে জায়গাটায় আছি অসাধারণ লাগছে, দু সাইডে দৃশ্যটা খুব সুন্দর লাগছে, কারণ এরকম দৃশ্য আমি প্রথমবার দেখছি। আর আমাদের পাশে আছে কংসাবতী নদী, আর তার পাশ দিয়ে আমি যাচ্ছি, দু সাইডে নিচু, আর সামনে যে আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি উঁচু জায়গা, মনে হচ্ছে পাহাড়ের ওপর দিকে হেঁটে যাচ্ছি। তারপরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে আজ এই দৃশ্যটা। দেখতে পাচ্ছি না ভাই। বানাবে ওটা। চলে এসেছি ফাইনালি আমরা খিরাই। তো তোমাদের যেটা বলছিলাম স্পেশাল জায়গা, সকাল সকাল বেরিয়ে চলে এসেছি খিরাই, দেখাই তোমাদেরকে।
ঠান্ডা ওয়েদার আর কুয়াশায় পুরো ঢাকা। আমরা যেই টাইমে চলে এসেছি আমরা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো। তার মধ্যে দেখতেই পাচ্ছ পিছনে প্রচণ্ড কুয়াশা, আর ভোরবেলা আরও কুয়াশা ছিল, এখন 9টা বাজে তাও এত কুয়াশা। চারিদিকে খালি আমরা যে জায়গাটা আছি গাঁদা ফুলে ভরা, দেখতে পাচ্ছ আমার পিছনে। তো এতক্ষণ ধরে অনেকক্ষণই ঘুরলাম, পুরো যে জায়গাটা আছি কিছুটা মানে ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 70% গাঁদা ফুল আর বিভিন্ন ধরনের ফুল আছে। আরও দেখাচ্ছি আরও কী কী আছে সব দেখাচ্ছি, এবং এখান থেকে জয়িতা কী কী নিয়ে যায় সেগুলোও দেখাচ্ছি, কারণ আমরা তো গরিব মানুষ, আমার কাছে পয়সা নেই, যা আছে জয়িতা বড়লোক আছে, ও নিয়ে যাবে। আর কিভাবে আসলাম তোমরা তো দেখতেই পেয়েছো, এবং প্রচণ্ড ঠান্ডা। আর এখন টাইম হয়ে গেছে তোমার 10টা, আর 10টায় এখনও পর্যন্ত রোদ উঠেনি, আর চারিদিকে কুয়াশা ঢাকা। তার মধ্যে আমরা আছি এখনও অনেকটা, যেখানে ছিলাম তার থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। আর বিভিন্ন ধরনের ফুল আছে, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সবজি, বিভিন্ন সবজি আছে। আর আস্তে আস্তে লোকও বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন লোক ছিল না, এখন আস্তে আস্তে অনেক লোকই হয়ে গেছে, প্রচুর লোক আসছে। তারপর এই মাঠের মাঝখানে বিভিন্ন ধরনের দোকান আছে, সেগুলো আস্তে আস্তে খুলছে। আমরা যখন এসেছিলাম তখন দোকানগুলো খুলিনি, এখন দেখছি সেগুলো খুলে গেছে। বাড়ি থেকে 6টায় বেরিয়েছি, আর সেই সময় আমরা যে রোড ধরে এসেছি সেই রোডে তো কুয়াশা ছিল, আর এখানে এসেও এখনও কুয়াশা থামেনি। তাহলে বুঝতে পারছো কতটা ঠান্ডা এখানে, যে এখনও পর্যন্ত 10টা বাজে এখনও পর্যন্ত কুয়াশা নামেনি। আর আমাদের ওখানে এই টাইমে রোদ উঠে আমরা কাজে বেরিয়ে যাই। এদিকে জয়িতা আমাদের এখন রিলস করছে, ছবি তোলা হয়ে গেছে, মোটামুটি রিলস বানাচ্ছে। আর এই যে এখনও এই যে বিভিন্ন ধরনের ফুল এখানে আছে যে তুলছি। খুব সুন্দর লাগছে। তার উপরে এই পরিবেশের মধ্যে দিয়েও পাখি যে এতটা শান্ত পরিবেশের মধ্যে দিয়েও মানে কি বলবো, বলার কোনো শব্দই নেই। তার উপরে যে পাখির ডাক, সেটাও পুরো খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে, মানে এতটা সুন্দর পরিবেশ। তারপরে ট্রেন, এখান থেকে ট্রেন যাচ্ছে, অসাধারণ। চারিদিকে যেদিকেই তাকাও সবুজ আর সবুজ, আর কালার, বিভিন্ন কালারের ফুল, বিভিন্ন রঙের ফুল। অবশেষে অনেকক্ষণ ঘোরার পরে একটু খাবার জন্য আমরা চলে এসেছি দোকানে। তো অনেকক্ষণ ঘোরাফেরা হলো, এবার হচ্ছে একটু খাওয়া হয়ে যাক। তো প্রায়ের চিকেন চাও নিয়েছি, দেখি কেমন খেতে, কেমন টেস্ট সবই তোমার জানাচ্ছি। তো চলো খেয়ে টেস্ট করে নিয়ে যাবো। তো আজকের মতো ঘোরা শেষ, এটুকুই। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর একটা বিশেষ কথা যেটা বলে রাখি, আমার এখানে খুবই ভালো লেগেছে, পরবর্তীকালে আবার আসার চেষ্টা করব, কারণ পরিবেশটা খুব সুন্দর জায়গা। কিন্তু এখানের খাবারটা আমার অতটাও ভালো লাগেনি, অনেস্টলি রিভিউ আমি দিচ্ছি, আমার এখানকার খাবার ভালো লাগেনি। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পুরো দেখো, একটা লাইক দিয়ে দিও, আর আমার ফেসবুক, ইনস্টা ফলো করে নিও তোমরা, কেউ করোনি, কারণ নতুন খুলেছি আবার, আগেরটা প্রবলেম হয়েছিল। তো টাটা।